ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো এবং বিএ ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের 4টি টোটাল অনার্স পেপার কি কি? একটা হচ্ছে ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8। তো তোমাদের এই টোটাল 4টে অনার্স পেপার। তো 4টে অনার্স পেপারের মধ্যে থেকে তোমরা বেশ কয়েকদিন ধরে বলা চলে তোমাদের যে রুটিন দিয়েছে, রুটিন দেওয়ার পর থেকে বারবার করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে চলেছো যে দাদা আমাদের সাজেশানস দিন বা কোন কোয়েশ্চেন্সগুলো আমরা করব। ঠিক আছে, কেননা এই মুহূর্তে এসে বেশি কোয়েশ্চেন্স করা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, এবং বেশি করতে গেলে কোনোটাই হবে না। ঠিক আছে, তো আজকে তোমাদের ডিএসসিসি 6 থেকে যে ড্রামা পোর্শনটা আছে, অর্থাৎ তোমাদের দেখো এখানে যে ড্রামাটা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজমোহনস ওয়াইফ, এটারই আমি দুটো কোশ্চেন্স দেবো। সেই দুটো কোশ্চেন্সের মধ্যে একটা তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, হ্যাঁ, আর 5 মার্কসের জন্য কয়েকটা বলে দেবো। তো দেখো এই সাজেশনসগুলো দেওয়া হয়ে গিয়েছিল হচ্ছে আমাদের যাদের যেগুলো পেড ব্যাচ ছিল, তো সেই পেড ব্যাচগুলোতে 13 তারিখেই দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর থেকে কোনো আপডেটও করা হয়নি, কিছু হয়নি, কেননা এইগুলোই তোমাদের সাজেশানসটা কি দেখো, দেখতে পাচ্ছ যে এটা পেপার 6-এর জন্য। প্রথমেই সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ইন রাজমোহনস ওয়াইফ। অর্থাৎ মাতঙ্গিনী যে ক্যারেক্টারটা আছে সেটাকে সম্পূর্ণ তোমাদের অ্যানালাইজ করতে হবে এবং লিখতে হবে। এটা 15 মার্কসের জন্য। ঠিক আছে, এবার যদি এটা 5 মার্কসের জন্যও আসে, তোমরা যদি 15 মার্কসের করে থাকো সেটা অটোমেটিকলি কভার হয়ে যাবে। এটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে, যেমন 2022-এ এসেছিল যে ডিসকাস দ্য পজিশন অফ ওমেন ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়া অ্যাজ রিফ্লেক্টেড ইন রাজমোহনস ওয়াইফ। ঠিক আছে, এটা সেম অ্যান্সার হবে। এবারে আমি অর দিয়ে এগুলো কেন লিখেছি দেখো, এগুলো অর দিয়ে লেখা হয়েছে, এখানে প্রায় 9 থেকে 10 রকম অর দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো কি হবে, যদি এই প্রশ্নগুলোও আসে তাহলেও তোমার ওই মাতঙ্গিনীর ক্যারেক্টার লিখে দিলেই তুমি ফুল মার্কস পাবে। এর মধ্যে থেকেও কোনগুলো আসার চান্স বেশি বা কিভাবে আসার চান্স বেশি দেখো, প্রথমেই তো আমি বলে দিলাম। আর আশা করা যায় তোমরা পরীক্ষায় সেম এক্স্যাক্টলি এই লাইনটাই দেখতে পাবে যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ইন রাজমোহনস ওয়াইফ। এছাড়া অন্য কিভাবে আসতে পারে, অন্য এটাকে আসতে পারে হচ্ছে তোমার এটা যে ডিসকাস দ্য রোল অফ সাইলেন্স, অবিডিয়েন্স অ্যান্ড রেসিস্টেন্স ইন শেপিং ফিমেল ক্যারেক্টার ইন রাজমোহনস ওয়াইফ। এই প্রশ্নটাও এইভাবে আসতে পারে। এবারে তোমরা এগুলো জাস্ট পড়ে নেবে। ঠিক আছে, এবারে দেখো 2 নম্বর কোশ্চেন্স, যেটা 2 নম্বর কোশ্চেন্স এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে এখানে, হাউ ডাজ রাজমোহনস ওয়াইফ রিফ্লেক্ট এ ফিউশন অফ ইন্ডিয়ান সেন্সিবিলিটিস অ্যান্ড ওয়েস্টার্ন ন্যারেটিভ স্ট্রাকচার, ডিসকাস উইথ রেফারেন্স টু ইটস সিগনিফিকেন্স অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোভেল। ঠিক আছে, তো এই প্রশ্নটাও অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, বাকি অর কিভাবে আসতে পারে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ রাজমোহনস ওয়াইফ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হাউ ডাজ বঙ্কিমচন্দ্র ইউজ ওয়েস্টার্ন লিটারেরি মেথড টু পোর্ট্রে ইন্ডিয়ান লাইফ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু এটা 5 মার্কসের জন্য করলেও চলে যাবে। সেটা কি, ডিসকাস দ্য ডিপিকশন অফ সোশ্যাল প্রবলেম ইন রাজমোহনস ওয়াইফ। এটা তোমরা 15 মার্কসের জন্যই করে রাখবে। ঠিক আছে, অ্যান্ড বাকি এই দুটো যে কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে, কনসিডার রাজমোহনস ওয়াইফ অ্যাজ এ ডোমেস্টিক অ্যান্ড সাইকোলজিক্যাল নোভেল। ঠিক আছে, এগুলো তোমরা 5 মার্কসের জন্য করবে। তাহলে টোটাল তোমাদের এই যে নোভেলটা আছে, নোভেল থেকে আমি মাত্র 3টে কোশ্চেন্স দিলাম, এর মধ্যে থেকে তোমরা একটা কমন পাবেই পাবে। ঠিক আছে, এই 3টের মধ্যে থেকেও তোমাদের সব থেকে বেশি আসার সম্ভাবনাও আমি বলে দিচ্ছি। সব থেকে বেশি যেটা আসার সম্ভাবনা সেটা হচ্ছে এই মাতঙ্গিনীর ক্যারেক্টার, অর্থাৎ অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ইন রাজমোহনস ওয়াইফ। এবারে আসছি অ্যান্সারে তোমরা
তোমরা অ্যান্সারগুলো কোথায় পাবে, বা এই যে সাজেশনের পিডিএফটা তোমরা কোথায় পাবে, এই প্রশ্নটা তো ঘুরপাক খায় মাথায়। তো দেখো, আমি ডেসক্রিপশানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেমিস্টার 4-এর ওখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করে জয়েন হয়ে যাবে। আগামীকাল 27 তারিখ আমি এই পিডিএফটা উইথ অ্যান্সার প্রোভাইড করে দেবো। হ্যাঁ, এই যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী, এটা অলরেডি প্রোভাইড করা ছিল, ঠিক আছে। এটা অনেক দিন আগে তোমাদের দেওয়া হয়েছিল, ডে 1 বলে সম্ভবত। আমরা কিভাবে অ্যান্সার দিই তোমাকে দেখিয়ে দিই। দেখো, ক্যারেক্টার অফ মাতঙ্গিনী, এই হচ্ছে ক্যারেক্টার অফ মাতঙ্গিনী। প্রথমে কমপ্লিটটা তোমাদের আছে, এই অ্যান্সার এইভাবে দেওয়া হয়েছে, অত্যন্ত সহজ ভাষায় লেখা। এরপরে কি করি, অনেক আছে যারা কিনা বাংলা মিডিয়াম থেকে ডাইরেক্ট ইংলিশ অনার্স নিয়ে এসে, যাদের ক্ষেত্রে কি হয়, এগুলোর মানে বুঝতে খুব সমস্যা হয়। তো এই মানে বুঝতে তাদের সমস্যা হওয়ার জন্য আমরা কি করেছি, এটার আমরা বেঙ্গলি মিনিংও দিয়ে দিয়েছি। দেখো, নেক্সট পেজই বেঙ্গলি মিনিং বলে আমরা প্রত্যেকটা প্যারা অনুযায়ী, অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, এইভাবে আমরা প্রত্যেকটা অনুচ্ছেদের বেঙ্গলি মিনিং করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা পিডিএফ পেতে অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এছাড়াও এরকম আরও সাজেশানস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, অবশ্যই জানাবে যে এরপরে তোমরা কোন টপিক বা কোন পেপারের সাজেশানস চাও, ঠিক আছে, সেটা তোমরা কমেন্টে জানাও। তাহলে কি করব, আমি আগামীকাল সেই সাবজেক্টটার বা সেই পেপারটার সাজেশানস দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ, আর ডিএসসি 6 পেপারের কমপ্লিট সাজেশানস আমি কালকেই পোস্ট করে দেবো, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিও। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে তো সেখানে সব পেয়েই যাচ্ছ। সো থ্যাংক ইউ আজকের জন্য, আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করো, অথবা আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দাও তোমার কোয়ারিজটা, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সলভ করে দেবো। সো থ্যাংক ইউ।